বিসিবিতে বইছে নির্বাচনী আবহ। বৃহস্পতিবার দিনব্যাপী চলেছে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচন কমিশন জানিয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। ক্রিকেট বোর্ড হিসেবে বিসিবির কাজ দেশের ক্রিকেটের দেখভাল, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বাস্তবায়ন করা। তবে সেই বোর্ড কর্তা হিসেবে কারা আসবেন, আপাতত সেই কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছে বিসিবি কার্যালয়। আজ বৃহস্পতিবার ছিল বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন। মিনহাজুল আবেদীন নান্নুর মতো পরিচিত মুখ কিংবা মন্ত্রীপুত্র ইসরাফিল খসরু পরিচালক পদে আগ্রহীরা তুলে নিয়েছেন মনোনয়নপত্র। আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপরই বোঝা যাবে কেমন দাঁড়াবে বিসিবি নির্বাচন আর কারাই তাতে লড়ছেন। তবে যতটুকু খবর, তাতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম। একাধিক ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন হেভিওয়েটরা। এদিকে নির্বাচন সামনে রেখে এদিন প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশন। যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে নির্বাচন করবেন তারা ফর্ম কেনার জন্য ডেডলাইনটা আজকেই শেষ হয়ে গিয়েছে। আর এরা যারা জমা দিবেন, যারা ইলেকশনটাতে নির্বাচনে কন্টেস্ট করবেন, তিনারাদের একটা অংশ আজকে জমা দিয়েছেন, আর কিছু অংশ তারা আগামীকাল পর্যন্ত বিকাল পর্যন্ত ওপেন আছে। অন্যদিকে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বুলবুল সহ 12 জনের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন শুনানি হয়েছিল, সেইটির প্রেক্ষিতে মাননীয় আদালত তখন এই রিট মামলাটি আউট অফ লিস্ট বলে তালিকা থেকে নামিয়ে দেন এবং একবার বলেছিলেন যে আপনারা ওই কোর্টে চলে যান। বিসিবি নির্বাচনে ট্রেন ছুটতে শুরু করেছে পুরোদমে। এখন দেখার বিষয় সেই ট্রেন ধরে সঠিক গন্তব্যে শেষ পর্যন্ত কে পৌঁছায়। মেহেদী হাসান মুন্না, নাগরিক।